এবারে এটাকে দিয়ে দেব। দেখো এই 500 ml মতন আমি মাটিতে দিয়ে দেব। এবং জবা গাছের বর্ষাকালীন টিপস, দেখো আমার গাছটা কুড়ি হয়েছে, এখানেও কুড়ি আছে, আরও কিছু ফুল তোলা হয়েছে আজ সকালে। আমি ভিডিওটা বিকেলে করছি, সকালের সময় হয়নি। তোমাদের অনেকেরই জবা গাছের অবস্থা এই ধরনের। আমারও দেখো একই গাছ, এদিকে ডালটা ঠিক আছে মানে, কিন্তু ক্লোরোসিসটা হয়ে হয়ে আসছে। আমি কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট দিই, সব কিছুই দিই, কিন্তু এত যে বৃষ্টি হলো যার ফলে এই গাছের অবস্থা এইরকম। কি হয়েছে বলো তো? গাছের যে মাটির পিএইচ লেভেলটা গন্ডগোল হয়েছে। এই সময় দেখবে তোমাদের গাছেও এই ধরনের রোগটা আসছে, পাতাগুলো এইভাবে হলদেটে হয়ে যাচ্ছে আর শিরাগুলো সবুজ সবুজ হয়ে যাচ্ছে। এটার জন্য সবথেকে কার্যকরী যে জিনিস সেটা তোমাদের দেখাই। তোমরা নিয়ে নেব 1 লিটার জল, 1 গ্রাম কফি পাউডার নিয়ে নেব। এখানে এই যে 10 টাকার পাউচটা, এটা 1 গ্রামই আছে। তো আমরা এই 1 গ্রাম কফি পাউচকে এটাতে মিলিয়ে দেবো। এটাকে দিয়ে দেব। দেখো এই 500 ml মতন আমি মাটিতে দিয়ে দেব এবং পুরো গাছে স্প্রে করে দেব কফি পাউডার। এটা করব 15 দিন পর পর, দেখবে তোমার গাছও ঠিক হয়ে যাবে। তবে তবে এই থোকা জবা নিয়ে একটা টিপস দিয়ে রাখি, যে এই গাছে যদি 10টা কুড়ি আসে, তুমি কোনোভাবেই 4 থেকে 5টা কুড়ি ঝরা আটকাতে পারবে না, ওগুলো ঝরবেই থোকা জবাতে। অন্যান্য জবাতে কুড়ি ঝরে না, তাই এটা নিয়ে কোনো চিন্তা করো না। আর তোমার গাছে যদি এইভাবে ক্লোরোসিস হয়, মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করো, আর এই কফি পাউডার জল দাও। আর কফি পাউডার না থাকলে তুমি সাদা ভিনিগার 1 চামচ নেবে, 1 কাপ জলে গুলবে, সেটাকে টবের মাটিতে 15 দিনে একবার দেবে। দেখবে তোমার গাছের যে রোগ এই বর্ষাকালে হচ্ছে সেগুলো ঠিক হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে, টিপসটা ভালো লাগে, ভিডিওটাকে একটু শেয়ার করো, একটা লাইক করো আর একটা কমেন্ট করো।